Hello students, welcome to my YouTube channel Keep Studying, Learning and Exploring. আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যারা সেমিস্টার 1 এর স্টুডেন্ট জিওগ্রাফি অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের দেখবে SEC পেপার যেটা অর্থাৎ মেথডস ইন জিওগ্রাফি, তার 3 নম্বর ইউনিটের 13 নম্বর সাব ইউনিটের একটা বিষয় রয়েছে যে প্রিপারেশন অফ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। দেখো, এইটা তোমাদের এসএসসি পরীক্ষায় আসে গত বছর এবং তার আগের বছরও এসেছিল। ডেটুর ইন্ডেক্সের একটা টেবিল দিয়ে দিয়েছিল, সেখান থেকে তোমাকে জাস্ট ক্যালকুলেট করে ডেটুর ইন্ডেক্সের ভ্যালুগুলো পুট করতে হবে, কোনো রকম ম্যাপিং করতে হবে না। কেমন? তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ডেটুর ইন্ডেক্সের এরকম ক্যালকুলেশনের ভিডিও রয়েছে, আমি সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে তোমাদের অ্যাক্সেসিবিলিটি ম্যাপিং এর আরেকটা যে প্রসেস দেখাবো সেটা হলো সিম্পল মেথডে তুমি কিভাবে এরকম অ্যাক্সেসিবিলিটি ম্যাপ রেডি করবে। ঠিক আছে? অ্যাক্সেসিবিলিটি কথাটার অর্থ হলো সুগম্যতা, অর্থাৎ তুমি কত সহজে তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। তোমাকে সেই গন্তব্যে পৌঁছতে গেলে কতটা ব্রেক জার্নি করতে হবে বা কতগুলো নোট পেরিয়ে যেতে হবে, নাকি তুমি ডিরেক্ট যেতে পারছো। ডিটুরে যেমন আমরা করেছি না, যে ডিরেক্ট পাথ বা ডিরেক্ট ডিস্টেন্স আর শর্ট ডিস্টেন্স, শর্ট পাথ যেটা। কেমন? তো এক্ষেত্রে তোমাকে এরকম একটা ধরো ম্যাপ দিয়ে দিল পরীক্ষায়, দিয়ে ধরো বললো যে ক্যালকুলেট দ্য অ্যাক্সেসিবিলিটি ভ্যালু ফ্রম দ্য গিভেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ম্যাপ বাই দ্য সিম্বল ইন্ডেক্স বা সিম্বল মেথড, সিম্বল ইন্ডেক্স মেথড। এরকম ম্যাপ তোমায় দিয়ে দেবে। এখানে মূল যে জায়গাটা সেটা হলো এ বিন্দু। ঠিক আছে? তোমাকে এখানে বলেই দেবে ভ্যালু ফ্রম দ্য গিভেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ম্যাপ অফ এ পয়েন্ট বাই দ্য সিম্বল মেথড। এই এ পয়েন্ট থেকে বাকি যে আমার ও পয়েন্ট পর্যন্ত যে 15টা পয়েন্ট হচ্ছে, সেখানে যেতে গেলে আমার কতগুলো নোড পেরিয়ে যেতে হবে, কোনটা সব থেকে কাছে হবে। এই সিম্বল মেথডের একটা জিনিস মনে রাখবে, সব নোটগুলো ক্যালকুলেট করার পর যে পয়েন্ট থেকে, মানে যে দুটো পয়েন্টের মধ্যে ভ্যালু বা ডিজিট কম হবে, তার মানে তার অ্যাক্সেসিবিলিটি বেশি। উদাহরণ দিয়ে বলছি, মনে করো এ আর ও এর মধ্যে আমি দেখলাম যে ডিজিট সব থেকে কম এসেছে এগ্রিগেট করে, তাহলে এ আর ও এর মধ্যে অ্যাক্সেসিবিলিটি বেশি। ঠিক আছে? আর যার মধ্যে, যে দুটো পয়েন্টের মধ্যে ডিজিট সব থেকে বড় হবে, তার মানে ধরে নেবে যে তার অ্যাক্সেসিবিলিটি কম। আচ্ছা, তোমাকে এরকম একটা ম্যাপ দিয়ে দেবে, দিয়ে এবারে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বাকি জায়গাগুলো দূরত্ব কিচ্ছু তোমাকে মেজার করতে হবে না, কোনো রোটামিটার, কোনো স্কেল দিয়ে কিচ্ছু মেজার করতে হবে না। জাস্ট তোমাকে দেখতে হবে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে গেলে আমাকে কতগুলো নোড বা কতগুলো কি বলবো, ধরো চৌরাস্তার মোড় বা মোড়, হ্যাঁ আরো ভালো বলছি, রাস্তার মোড় আমাকে কতগুলো ক্রস করতে হচ্ছে, সেটা তোমাকে এইভাবে টেবিলে দেখাতে হবে। দেখো, আমার এ থেকে ও পর্যন্ত 15টা পয়েন্ট রয়েছে। ঠিক সেটা যেমন রোতে আমি দেখাবো, উপরে খেয়াল করো, এই যে রোতে যেমন দেখাবো অ্যাজ ওয়েল অ্যাজ কলামেও দেখো এ থেকে ও পর্যন্ত দেখাবো। আমি রো ওয়াইজ ক্যালকুলেট করব সিম্বল ভ্যালু, এই যে। আবার কলাম ওয়াইজও, মানে ভার্টিক্যালও আমি সিম্বল ভ্যালু ক্যালকুলেট করব। খেয়াল রাখবে তোমরা, ভার্টিক্যালি ক্যালকুলেট করার পর যে ডিজিটটা আসবে আর হরাইজন্টালি মানে রো ওয়াইজ ক্যালকুলেট করে যে ডিজিট হবে, দুটোই কিন্তু সেম হতে হবে, হবেই। যদি দেখো যে সেম হচ্ছে না, তাহলে জানবে যে কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে নোট ক্যালকুলেশনে। আমি এখানে পুরোটা করিনি, আমি চাই তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিজেরা খাতায় পুরোটা ক্যালকুলেট করো, সাথে এই ম্যাপটা রেখে দিও। ম্যাপটা একবার করে দেখবে আর দেখে খাতাতে ক্যালকুলেট করে ডিজিটগুলো বসাবে। তোমাদের সুবিধার্থে আমি এ থেকে ও পর্যন্ত রো ওয়াইজ ক্যালকুলেট করেছি আর ডি পর্যন্ত। ঠিক আছে? এ বি সি ডি 4টে পয়েন্টের আমি ও পর্যন্ত সিম্বল ভ্যালু ক্যালকুলেট করেছি। দেখে নাও, এ থেকে এতে যেতে গেলে তো আমার কোনো তো দূরত্ব নেই, এ থেকে এ মানে সেটা 0ই হবে। ঠিক আছে? এ থেকে বিতে যেতে গেলে এ তো রয়েছে, বি তার মানে আমি একটা নোট পেলাম, তার মানে 1।
আবার দেখো এ থেকে সি তে যেতে গেলে আমাকে কতগুলো নোট পেরোতে হচ্ছে, এই ও একটা, এফ একটা, সি একটা, ঠিক আছে, সি কে ধরে তাহলে কতগুলো হলো, 3টে। আবার দেখো এ এ থেকে ডি তে যেতে গেলে আমি 4টে নোট পেয়েছি, কিরকম একটু দেখে নিই। দেখো ও একটা, এফ একটা, সি একটা, ডি একটা, তাহলে 4টে হলো। ঠিক এইভাবে তুমি এ থেকে ও পর্যন্ত কতগুলো তোমার এরকম নোট হচ্ছে তুমি সেগুলো পরপর ক্যালকুলেট করো। আবার যখন তুমি বিটা করবে, দেখো বি থেকে এতে আসতে গেলে আমাকে একটা নোট, একটা নোটই আমার হয়ে যাচ্ছে, বি একটা, বি থেকে স্টার্ট করলাম আর এই যে এতে এলাম একটা, কিন্তু বি থেকে বি মানে তো সেটা 0 হবে, তাই 0। বি থেকে সি যেতে গেলে এই 1 2 3 4, যেন 4টে, ঠিক আছে। ঠিক এইভাবে করতে হবে, খুব বেশি কঠিন নয়, বেশি ক্যালকুলেট করার কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট সিম্পল ভ্যালুটা তোমরা এখানে পরীক্ষায় যেমন দেবে সেইভাবে পুট করে রেখে দেবে, জাস্ট সিম্পল ভ্যালুগুলো তোমরা ক্যালকুলেট করবে, কোনো ম্যাপিং করতে হয় না। এসিসি পেপারে, এসিসি পেপার তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি দেখো তোমরা দেখবে যে সেখানে এরকম প্রচুর ক্যালকুলেশন থাকে, টেবিল দেওয়া থাকবে, জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার তোমাদের সুবিধার্থে আমার একটা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা জয়েন করে নিও। সেখানেও কিন্তু এই ধরনের বিষয়গুলো তোমাদের সেমিস্টার ওয়াইজ পড়াশোনার বিষয়গুলো আলোচনা করা হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।